দর্জি কাজে নতুন আছে তাদের জন্য আমি আবারও কামিজ সেলাইয়ের ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখো, প্রথমেই আমি পেছনের গলাটার পট্টি সেলাই করে নিলাম। এরপরে পেছনের গলার সাথে পট্টিটা বসিয়ে দেখলাম যে একটু বেশি হয়, তার জন্য কেটে ফেলে দিলাম। তো দেখো, সুন্দরভাবে আমি খুব সূক্ষ্মভাবে সেলাই করেছি। আর আমি তো সামনের গলাটা আগেই ডিজাইন করে সেলাই করেছি, ভিডিওটা আমার পেজে আপলোড দেওয়া আছে। এরপরে দেখো, সুন্দরভাবে আমি পেছনের গলাটা সুন্দরভাবে সেলাই করে নিলাম। এরপরে দেখো, এই সাইডে একটু বাড়তি ছিল, সুন্দরভাবে আমি কেটে নিলাম। এরপরে একটু একটু করে কেটে দিচ্ছি যেন গলার ফিনিশিংটা খুব সুন্দর আসে। এরপরে আমি পুট সহ গলাটা সেলাই করে নিয়েছি। এরপরে দেখো, খুব সুন্দরভাবে আমি সামনের পার্টে হাতায় তালপাট কেটে নিলাম। আর প্রথমে তো আমি কামিজের তালপাট কেটেই নিয়েছি। এরপরে সুন্দরভাবে বসিয়ে হাতাটা সেলাই করছি। এইভাবে অনেকেই সেলাই করতে পারে না, হাতার ফিনিশিং আসে না। তো আমি তাদেরকে বলবো যে এভাবে তুমি যদি সেলাইয়ের কাজ পারো তাহলে সবভাবেই তোমার ফিনিশিংটা আসবে। যারা নতুন আছে তারা অবশ্যই এইভাবে গলাটা হাতাটা সেলাই করবে, তাহলে দেখবে যে তোমাদের কাছে খুব সহজ হবে। আর একভাবে হাতা লাগা যায়, লাস্টের দিকে হাতাটা লাগাতে হয়, অর্থাৎ পুরো কামিজ সেলাইয়ের পরে লাস্টে হাতা লাগাতে হয়। আর আমার মনে হয় যে এইভাবে হাতা লাগালে তোমাদের ঢিল বা টাইট করতে খুব সুবিধা হবে। যারা নতুন আছে তাদের জন্য সাজেস্ট করব। এরপরে দেখো, আমি সুন্দরভাবে হাতাটা যেখানে বগল সাইডে ওখানে কিন্তু একটা পিন আপ করে নিয়েছি, যাতে আমার এলোমেলো না হয়, হাতার সাইডে কম বাড়া না হয়। এরপরে দেখো, হাতার যে মাপ যার যা আছে সেই মাপ অনুযায়ী নিয়ে নিবে। এরপরে দেখো, আমি হাতাটা সুন্দরভাবে সেলাই করব। অবশ্যই কিন্তু একবারে কিন্তু কাটার সময় আমি মাপ দিয়ে নিয়েছি, আবার যখন সেলাই করব তখনও কিন্তু মাপ দিয়ে আমি সেলাইটাই করব। আর অবশ্যই দেখে শুনে সেলাই করতে হবে, যেন আপনার সেলাইটা আঁকাবাঁকা না হয়, তাহলে কিন্তু কুঁচকিয়ে থাকবে। এরপরে দেখো, আমি বগল সাইড থেকে পিনটা তো উঠিয়ে নিলাম। আমি কিন্তু বগলেও মাপ নিয়ে নিয়েছি। বগল বলতে আপনার বডি, পেট, কোমর, তিনটা জায়গা আপনার যেটা অরিজিনাল মাপ, সেই মাপটাই দাগ দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেবেন। আর এরপরে দেখবেন যে আপনার একটু ঢিল বা টাইট হচ্ছে না, আপনি যে মাপটা নিয়েছেন সে মাপটাই থাকবে। আর সবসময় চেষ্টা করবেন যে মাপ তার থেকে হাফ ইঞ্চি বাড়তি রাখার, কারণ কাপড়টা ধোয়ার পরে অনেক সময় চেপে আসে, তাহলে আপনার অ্যাকুরেট মাপ থেকে যাবে। অনেকে যেটা মাপ সেটাই নিয়ে নেয় অরিজিনাল, তাহলে কিন্তু আপনার কামিজটায় ধোয়ার পরে 19-20 হবে। এটা একদম 100% সঠিক। তো দেখো, আমি যে মাপ আছে কামিজের ঢিলা সেই হিসাবে মাপটা নিয়ে সুন্দরভাবে সেলাই করছি। আর সেলাই করার সময় অবশ্যই ডাবল সেলাই দিবেন। ডাবল সেলাই দিলে আপনার কামিজটা টেকসই হবে। এক পাশে সেলাই দেওয়ার পরে অপর পাশেও কিন্তু আপনি মাপটা মেপে নিয়ে সুন্দরভাবে সেলাই করে নেবেন। আর যেখানে শেষ সেখানে একটু ডাবল ডাবল করে সেলাই দিবেন, যেন সেলাইটা খুলে না যায়। তো আমার এক পাশে সেলাই করা শেষ, অপর প্রান্তেও কিন্তু আমি সেম মাপ নিয়ে সেলাই করে দিব। আর সেলাই করার সময় সবসময়